This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। রাজারহাটে শুট আউটের ঘটনা, পর গুলি চালানোর ঘটনা। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে উত্তপ্ত রাজারহাটের নারায়ণপুর এলাকা। তৃণমূল কর্মী হাজী ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা হয়েছে বলে অভিযোগ। প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামীরা যারা যে অভিযোগ এনেছে যে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের লোকজন গুলি চালিয়েছে বলে অভিযোগ। সব্যসাচী দত্তকে ঈদের নিমন্ত্রণ করার জন্য ডাকা হয়েছিল এবং তার জন্য এই ঘটনা, এই গোষ্ঠী কোন্দলের জের। রাজারহাটে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চলল। গুলি তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পর গুলি চালানোর ঘটনা। উত্তপ্ত রাজারহাটের নারায়ণপুর এলাকা। তৃণমূল কর্মী হাজী ইসরা আহমেদকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের লোকজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলল। গুলি, এলাকায় উত্তেজনা পরিস্থিতি। ঘটনার ফলে বিশাল পুলিশ বাহিনী এলাকায়। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরেছি, রাজারহাটের ছবি। তৃণমূল নেতা হাজী ইসরা আহমেদকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের গন্ডগোল এবং তারই জেরে এই ঘটনা, এমনটাই অভিযোগ। রাজারহাট উত্তপ্ত, চলল গুলি। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পর গুলি চালানোর ঘটনা। উত্তপ্ত রাজারহাট। তৃণমূল কর্মী হাজী ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের গন্ডগোলের ছবি, গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে এসেছে। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে ঈদের দিন বাড়িতে নিমন্ত্রণ করার জের এবং তার জন্যই এই ঘটনা, এমনটাই কিন্তু অভিযোগ। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের লোকজন গুলি চালিয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মী হাজী ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা হয়েছে বলে অভিযোগ। প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। উত্তপ্ত রাজারহাট। উত্তপ্ত রাজারহাট, পর গুলি চালানোর ঘটনা। সব্যসাচী দত্তকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন এবং তারপর থেকে তাপস চট্টোপাধ্যায় তাদের উপর ক্ষুব্ধ হয়েছে বলে এমনটাই দাবি করা হয়েছে। তৃণমূল কর্মীর তরফ থেকে তৃণমূল কর্মী হাজী ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। একদিকে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের লোকজন এবং অপরদিকে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামীরা এবং তাদের মধ্যেই এই গোষ্ঠী কোন্দলের জের। উত্তপ্ত রাজারহাট। দেখতে পাচ্ছেন রাজারহাটের ছবি। পর গুলি চালানোর ঘটনা। 4 রাউন্ড গুলি চালানোর ঘটনা। উত্তপ্ত রাজারহাটের নারায়ণপুর এলাকা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে? দেখো, গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কিন্তু এই নারায়ণপুর অঞ্চল এবং ঠিক ঘড়ির কাঁটা প্রায় 2টো এবং সেই সময় অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতী এবং পরে যেটা জানা যায় যে এরা কিন্তু তাপস চ্যাটার্জির ঘনিষ্ঠ এবং কোনো একটি সময় এলাকারই এক নবী এবং তিনি একটি মঞ্চে গিয়েছিলেন। সেখানে তাপস চ্যাটার্জির লোকজন তাকে কাফের বলেছেন এবং সেই কাফের বলার কারণেই কিন্তু এলাকায় তার প্রতিবাদের ঝড় উঠেছে এবং সেই প্রতিবাদ করাতেই কিন্তু এলাকার এক দুষ্কৃতী সেখানে হামলা চালায় এবং সিসিটিভিতে ফুটেজে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে একাধিক লোকের হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র এবং সেই আগ্নেয়াস্ত্র নিয়ে সরাসরি হামলা চালায় তারা। এবং এলাকার মানুষজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা এই ঘটনার সাথে সময় ছিলেন এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি ঘটনা ঘটেছিল দাদা? ঘটনাটা কিছু ঘটেনি। ঘটনাটা তাপস চ্যাটার্জি কালকে মাইকে পুরোহিতকে আর মুসলমানকে নিন্দা করেছেন। আমার বাবাকে বলেছেন 90 বছরের বয়স, দাড়িওয়ালা লোক, মির্জাফর। হ্যাঁ, মির্জাফর বলে আমার বাবাকে বলেন আর বলেন কাফির। কাফির মানে আমাদের ইসলামের মধ্যে আছে সে মুসলমান নয়। হ্যাঁ, মুসলমান থেকে খারিজ। তো ওনার এই বলাটা কালকে আমার ভালো লাগেনি। আজকে আমি প্রোটেস্ট করেছি এখানে পাড়ার ছেলেদের সামনে
পাড়ার ছেলেরা ওনাকে ফোন করেছে, উনিও 10 বার আমাকে ফোন করে আমাকে ধমক দিচ্ছে। ধমক এটাই কি, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, দেখবে আমাকে চ্যালেঞ্জ, আমি বাবার জন্য চ্যালেঞ্জ করতেই পারি, আপনি আমার বাবার থেকে ক্ষমা চাইতে হবে, আপনি আমার বাবাকে কেন এই কথাটা বলেছেন। হ্যাঁ, আর উনি যত মুসলমানরা আছে ওই মেথডের কাজ দেবেন, এছাড়া আর কোনো কাজ দেবেন না। আর কি, যে ওনার এগেইনস্টে যাবে বলতে তাকে 5,000 টাকার চাকরি ধরিয়ে দেবেন, কি ওর এগেইনস্টে কেউ বলুক না। গুলি কারা চালালো? গুলি আজ শেখ আজাদরা চালালো, তাপস চ্যাটার্জির কথাই চালালো, তাপস চ্যাটার্জি উনি পাঠালেন। এই আজাদকে? আজাদ এখানকার উত্তর নারায়ণপুরের মানে সামাজিকও বলতে পারবেন, আর অন্য কথায় যে গুলি চালায় তাকে কি বলে এবার বুঝে নেন। সবার হাতে দেখা গেল যে আগ্নেয়াস্ত্র। হ্যাঁ ছিল। কত রাউন্ড গুলি চলেছে? 20 রাউন্ড গুলি চলেছে, তার মধ্যে আমার কাছে 2টো গুলি আছে, দেখে নেন আপনারা। দেখো, দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু হাতে গুলি নিয়ে রয়েছে এবং পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং 0.6.7 সঙ্গে থাকো, আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, রাজারহাটে যে ঘটনা ঘটেছে, শুট আউটের ঘটনা এবং প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কন্দল, 26-এর নির্বাচনের আগে এই গোষ্ঠী কন্দল নিয়ে কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবাংলা জুড়েই তৃণমূলের এই কাটমানির লড়াই, এলাকা দখলের লড়াই, গোলাগুলি, বিভিন্ন ভাড়াটে খুন্ডাদের এনে এক গোষ্ঠীর তৃণমূলের নেতারা আরেক গোষ্ঠীকে মারাচ্ছে, এই জিনিস আমরা কদিন আগে থেকে জোরদার ভাবে দেখছি। মালদা দিয়ে শুরু হলো, তারপরে বিভিন্ন জেলায় ঘোরাফেরা করছিল, এখন তো খোদ কলকাতায় রাজারহাটের উপর এই ঘটনা ঘটা মানে একটা জিনিস পরিষ্কার, শান্তি এখানে বিরাজ করা অসম্ভব। এবং যেহেতু এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী, অতএব পুলিশ এমনিতেই কিছু করতে পারবে না, আর তারপর পুলিশ সেইভাবে কোনো ব্যবস্থাও নেবে না, অর্থাৎ লাগাতার এই জিনিস চলবে। কলকাতার বুকে কিছুদিন আগে কয়েকটা ঘটনা ঘটলেও এখন কলকাতা অনেকদিন ধরে এই জাতীয় হামলা একটু শান্ত ছিল, কিন্তু এখন যেভাবে রাজারহাটের ওপর হামলা হয়ে গেল, 20 রাউন্ড গুলি চলার মতো ঘটনা হলো, এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সমাজ বিরোধী তৃণমূল নামক বর্মর আড়ালে আজকে পুরো কলকাতা সহ সারা পশ্চিমবাংলাকে দখল করছে। অতএব এখনো যদি সজাগ না হওয়া যায়, ভবিষ্যতে কলকাতার আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অনেক ধন্যবাদ রাহুল বাবু। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং তিনি যেমনটা বললেন যে অবিলম্বে কিন্তু গ্রেপ্তার করতে হবে, এবং যেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে গুলি চালানোর মতো ঘটনা ঘটছে, রাজারহাট একেবারে উত্তপ্ত। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজারহাট থেকে বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, যেমনটা তুমি বলছিলে, আমরা বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বললাম এবং তার বক্তব্য শুনলাম। এখন ঠিক এর আগেই আমি যদি 2012 সালের রিক্যাপ বলি, ঠিক এর থেকে প্রায় 200 মিটার দূরত্বে সেই সময়ও কিন্তু গুলি চলেছিল, এবং সেই সময়ও কিন্তু এই একই ঘটনা সব্যসাচী দত্ত এবং তাপস চ্যাটার্জি, সেই সময় প্রায় 20 থেকে 25 রাউন্ড গুলি চলেছিল। সেখানে কিন্তু ডাম্পি মন্ডল সেই সময় কিন্তু বাঁচিয়েছিলেন সব্যসাচী দত্তকে, এবং ফের আবার একই ঘটনা, সব্যসাচী দত্তর যারা অনুগামী তাদের উপরে চালানো হলো গুলি, এবং সেখানে 20 রাউন্ড প্রায় গুলি চালানো হলো, কেউ হতাহত হয়নি, কিন্তু তার পাশাপাশি চললো একাধিক ভাঙচুর, এবং আমরা দেখতে পাচ্ছি হাতে গুলির খোল নিয়ে কিন্তু তারা রয়েছেন, এবং সেখানে পুলিশের হাতেও বেশ কয়েকটি গুলির খোল তুলে দেওয়া হয়েছে। নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যেহেতু তাপস চ্যাটার্জির অতি ঘনিষ্ঠ কিন্তু এই আজাদ, শেখ আজাদ, সেই শেখ আজাদ হচ্ছে এলাকার ডন বলা চলে, এবং প্রত্যেকটি মানুষ তাকে বারবার করে বলেন যে তিনি এলাকার দুষ্কৃতী, তা সত্ত্বেও কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেনি। এবং তার পাশাপাশি তাপস চ্যাটার্জি এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ভাবে মানুষজনকে বোঝানোর চেষ্টা করছেন। এবং পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলবো যে গত বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচার সঙ্গে। সৌম্যবাবু, রাজারহাট একেবারে উত্তপ্ত, চলল গুলি, তৃণমূলের গোষ্ঠী কোন্দল এমনই একটা জায়গায় পৌঁছেছে যেখানে গুলি চালানোর মতো ঘটনা ঘটছে, কি বলবেন সবটা নিয়ে? খুব এখন পশ্চিমবাংলায় এই বিষয়টা খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এটা হচ্ছে বকরা লড়াই, বকরা মানে ভাগের লড়াই, চিৎসার লড়াই, কে কতটা রাখবে কে কতটা নেবে বেপরোয়া হয়ে গেছে। এখন বুঝতে পারছে
লুট করছে, টাকা পয়সা খাচ্ছে, তো তৃণমূলের ছোটখাটো নেতারাই বা বাদ যায় কেন? তার ভাগ কত, তার জন্য গুলি চলবে, তার জন্য নিজেরা নিজেদেরকে খুন করবে, এইটাই হচ্ছে অবস্থা। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা বাংলার এখন চিত্রনাট্য, এই চিত্রনাট্য বহুদিন আগেই রচনা হয়েছে, এখন এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সব থেকে বড় বিষয় যে গুলি চালানোর মতো ঘটনা, মানে যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই চলছে গুলি, কি বলবেন? তার মানেটাই হচ্ছে যে ডেসপারেট, তারা মনে করে অপরাধীরা, এরা তো অপরাধী, আমাদের সরকার, এই সরকারটা আম করেছি, এর জন্য সরকার করেছে, করবে না, আমাদের দেবে, আমাদের আশীর্বাদের হাত থাকবে মাত্র, পুলিশ একাংশের পুলিশ আমাদের সাথে যুক্ত থাকবে, এটা যৌথ ব্যবসা। তো ফলে এই বিষয়টা দেখছেন না, কাউন্সিলরকে খুন করছে, কাউন্সিলরের কাছে বন্দুক তুলছে, কাউন্সিলরকে খুন করতে চাইছে, এমএলএ খুন হয়ে যাচ্ছে এই রাজ্যে। খুব অত্যন্ত নর্মাল এবং একেবারে অর্গানাইজড হচ্ছে, এটা নতুন কিছু নয়। তাহলে বাংলার রাজনীতি কোন দিকে এগোচ্ছে, কি বলবেন? একেবারে খুন, রক্তপাত এবং মানুষের জীবনহানি, সাধারণ মানুষের ভূমিকা কি অবস্থা দাঁড়াতে পারে বুঝুন তাহলে। অপরাধীরা একটা কন্ট্রোল নিয়েছে রাজ্যে, এবং এই রাজ্যে সাধারণ মানুষের মানে জীবন ওষ্ঠাগত। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে, এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলছি, একেবারে উত্তপ্ত রাজারহাট। দেখুন সেই ছবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর 4 রাউন্ড গুলি, উত্তপ্ত রাজারহাটের নারায়ণপুর এলাকা। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, যেমনটা বলছিলে তুমি, আমি তোমাকে আর একটু জিনিস দেখানোর চেষ্টা করব, এলাকার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই জায়গাতেই কিন্তু প্রথমে গুলি চালানো হয়, তারপরে ভাঙচুর চালানো হয়, একের পর এক জিনিস ভাঙচুর হয় এবং একাধিক বাড়িতে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। এবং দেখা যাচ্ছে যে একটি চেয়ার এবং টেবিল সমস্তটাই ভাঙচুর হয়েছে, নিচে একাধিক কাচের টুকরো পড়েছিল এবং তার পাশাপাশি গুলির খোল যেগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ, এবং এলাকার মানুষের হাতেও কিন্তু বেশ কয়েকটি গুলির খোল পৌঁছে গিয়েছে এবং লাইভ কার্তুজ, সেই লাইভ কার্তুজও পর্যন্ত এলাকার মানুষজন দেখাচ্ছে। অর্থাৎ গুলি করতে গিয়ে মিস ফায়ার হয়েছে, সেই মিস ফায়ারের থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই জায়গা থেকে কিন্তু বুলেট পড়ে গিয়েছে। এবং এই ছবি যেমন রয়েছে, এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে যেভাবে গুলি চালানো হয়েছে। এবং আমরা আরেকটু যাওয়ার চেষ্টা করব এলাকার যে সমস্ত মানুষজন সেই সময় ছিলেন এবং তাদের সঙ্গে আরেকবার একটু কথা বলার চেষ্টা করব। দাদা, সেই সময় আপনার প্রতি আক্রমণ হয়ে জানতে পাল্টা আক্রমণে গিয়েছিল? না না, আমরা কেন পাল্টাও, সবার কাছে মেশিন আছে, আপনি কিরকম কথা বলছেন? ভয় তো অনেক ভয় ছিল, হ্যাঁ। আর এটাও ক্ষমতা রাখি, যদি বলে আসে তাহলে লড়ার জন্য আমরাও তৈরি আছি। বলে যদি আসে, এ হঠাৎ এসে, এ তো মুরগির মতন কাজ, পুরুষের কাজ না। প্রত্যেকটা বাড়ি থেকে ছবি তোলা হলো, হ্যাঁ, হ্যান্ড টু হ্যান্ড রেডি আছি আমি, হ্যাঁ, লড়ার জন্য আমি তৈরি আছি। যদি মরদের মতো না বলে আসে, হ্যাঁ আমি আসছি, তুই রেডি থাক। কতজন দুষ্কৃতী এসেছিল? 15-20 জন। সবার হাতে কি আগ্নেয়াস্ত্র? অস্ত্র ছিল, 6-7 জনের মধ্যে হাতে অস্ত্র ছিল। পুলিশ কি বলছে? পুলিশ কিছু বলছে না, শুধু তাপস চ্যাটার্জির ফোন আসছে, পুলিশ ওতেই লেগে রয়েছে। বড়বাবুকে বলছি অ্যারেস্ট করেন, তো এফআইআর কপি। হ্যাঁ, বড়বাবু বলছেন করছি, তাপস চ্যাটার্জির হয়ে কাজ করছি আমি। তাপস চ্যাটার্জির বারবার ফোন আসছে বড়বাবুর কাছে, তার মানেটা কি বুঝে নিতে হবে, আপনি শিক্ষিত লোক। এই মুহূর্তে আপনার পথে নেমেছে? আমরা এখন পথে নামবো, পথে অবরোধ করব। আমরা ওনাকে ভালোবাসতাম, ওনার এগেইনস্ট পার্টি কেউ যদি এসে বসে যায় তো ওনার মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, ও ভাই যা করেছে ভুল, ভাই যদি কোনো গ্রেফতারের দাবি জানাচ্ছে? আমরা, ও তো গ্রেফতার হবে না, আমরা জানি। কার গ্রেফতারের দাবি জানাচ্ছে? শেখ আজাদকে। আর তাপস চ্যাটার্জিকেও গ্রেফতার করা উচিত। উনি তো মুসলমানদের নামে একদম, মুসলমানদেরকে একদম নিচু করে দিয়েছেন। এখনো মুসলমান সময় আছে, জাগো তোমরা জাগো। যখন তাপস চ্যাটার্জি মির্জাফর মুসলমানকে বলে থাকে আর কাফের বলে থাকে, তাহলে সে তাপস চ্যাটার্জিকে আমরা ভোট কেন দেব? আপনাদের ভোটেই তো জয়লাভ করে দেব। আর হবে না। আমি একটু এলাকার ছবিটা দেখানোর চেষ্টা করব। মানুষজন কিন্তু এই মুহূর্তে ক্ষোভে ফুঁসছে এবং তুমি দেখতে পাচ্ছ উঠে এলো, ওখানেও কি তাহলে হিন্দু মুসলিমের একটা বিরোধ তৈরি হয়েছে? বিশ্বজিৎ, যাকে মারধর করেছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যাকে ফেলে মারা হয়েছিল এবং সেই সময় ফেলে মারা হয়েছিল যাকে, তার সঙ্গে একটু কথা বলবো। আপনাকে ফেলে মারা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কি বলবেন? বলবো কি, প্রশাসন থেকে আছে কি ভাই কিছু যা করা আছে, অ্যারেস্ট যে আমাকে মেরেছে, তারপরে
একজনের কাছে কটা আর্মস থাকবে, কটা বন্দুক থাকবে, 20খানা রাউন্ড করেছে, তাপস চ্যাটার্জি গুন্ডা বাহিনী পালকে রাখা হ্যাঁ, এসব সব চালানো হয়েছে। হ্যাঁ ভাঙচুরটা সব তাপস চ্যাটার্জি পারমিশনে হয়েছে, সব তাপস চ্যাটার্জির পারমিশনে হয়েছে। কি চাইছেন এখন? হ্যাঁ আমি চাচ্ছি ভাই আমাকে যে ইনসাফ আছে ইনসাফ দেখ, প্রশাসন আমাকে ইনসাফ দেখ। কি করলো এখানকার লোক দেখুক, এখানকার লোক সব দেখেছে, হ্যাঁ গুন্ডা রাজ করেছে। হ্যাঁ কারণ কি সব্যসাচী আপনাদের এখানে আছে? মূল কারণ ওই সব্যসাচী এসছে, এবার প্রায় আসবে সব্যসাচী দত্ত। আর আমরা চাই আগামী 26-এ সব্যসাচীকে এমএলএ দেখতে চাই ইনশাআল্লাহ। দেখো সরাসরি সব্যসাচী দত্তকে জেতাতে হবে এবং সব্যসাচী দত্তের অনুগামীরা কিন্তু আজ পথে নেমেছে এবং সরাসরি আমরা দেখতে পাচ্ছি সব্যসাচীর নাম করে কিন্তু স্লোগান চলছে এখানে এবং তাকে জেতাতে হবে এমন দাবি কিন্তু এলাকার মানুষজনদের। মূল ঘটনা হচ্ছে সব্যসাচী কেন এলাকায় পা রেখেছেন সেটাই কিন্তু মানতে পারছেন না এলাকার বিধায়ক তাপস চ্যাটার্জি, এমনটা কিন্তু ঘটনা ঘটেছে এবং সেই কারণেই ছিল গুলি। এবং তার পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শেখ আজাদ, সেই আজাদ কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি এবং এলাকার মহিলারা কিন্তু পথে নেমেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই নারায়ণপুরের যে মূল ফটক অর্থাৎ যে মূল রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরোধ করে দিতে পারে, এমনটাও কিন্তু বিভিন্ন মহল থেকে আমরা খবর পাচ্ছি। একেবারে বিশ্বজিৎ, অবশ্যই নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রাজারহাট থেকে সরাসরি ছিলেন এবং তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর 4 রাউন্ড গুলি, উত্তপ্ত রাজারহাটের নারায়ণপুর এলাকা। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের লোকজনের সঙ্গে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামীদের একটা লড়াই এবং সেই গোষ্ঠী কোন্দলের ছবি কিন্তু উঠে এলো।